আরব সাগরে উড়ন্ত ঢেউয়ের মধ্যে যতটা শব্দ, তার গভীরতায়ও ততটাই নীরবতা। আর এই নীরবতার মধ্যে কত রহস্য লুকিয়ে আছে, আপনারা কি সেই রহস্যটি জানেন? হাজার হাজার বছর আগে সমুদ্রে ডুবে যাওয়া একটি শহর, যেটা ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকার রহস্য। যদি কেউ সমুদ্রের গভীরে এত সুন্দর এবং বিশাল শহর একবার দেখে, তাহলে সে কেবল এটির দিকে তাকিয়েই থাকবে। উঁচু দেওয়াল, বিশাল দরজা এবং তার উপর খোদাই করা বিশাল মন্দির এবং প্রাসাদ। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা আপনাদের সাথে নিয়ে যাব সমুদ্রের 130 ফুট গভীরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নগরী অর্থাৎ দ্বারকায়। প্রাচীন দ্বারকা শহর, যা ঐতিহ্যগতভাবে দ্বারকা নামে পরিচিত, হিন্দু পুরাণ এবং ইতিহাসে এক অপরিসীম তাৎপর্যপূর্ণ স্থান। এটি দীর্ঘকাল ধরে ইতিহাসবিদ এবং ভক্তদের কল্পনাকেও আকর্ষণ করে এসেছে, কারণ হিন্দু দেবতার কৃষ্ণ কর্তৃক নির্মিত প্রাচীন দ্বারকা শহরটি কৃষ্ণের মৃত্যুর পর আরব সাগরের তলায় ডুবে যায় বলে বিশ্বাস করা হয়। আমাদের জানা দরকার যে এই প্রাচীন শহরটি একসময় যে অঞ্চলে অবস্থিত ছিল, সেখানে গোমতী নদী এবং আরব সাগর মিলিত হয়েছিল। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন না, বরং তিনি এর সৃষ্টিকর্তা ছিলেন। দ্বারকা গুজরাটের জামনগরের একটি ছোট্ট সমুদ্র তীরবর্তী শহর। শ্রী দ্বারকাধীশের বিশ্ববিখ্যাত মন্দিরটি দ্বারকা শহরেই অবস্থিত, যা ভগবান বিষ্ণুর 4টি ধামের মধ্যে একটি বলে বিবেচিত হয়। সমুদ্রের মাঝখানে কিছু দূরে একটি দ্বীপ আছে। বছরের পর বছর ধরে এই জায়গায় জাহাজ যাতায়াত করত, কিন্তু এখন এটি সড়ক পথের সাথে যুক্ত। বহু বছর আগে খননের সময় এখানে প্রচুর ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল, যা মহাভারত যুগের অর্থাৎ দাপর যুগের। সমুদ্রের প্রায় 130 ফুট গভীরে অভিযাত্রীরা এমন একটি শহর খুঁজে পান যা সবাইকে অবাক করে দেয়। সমুদ্রের গভীরে দ্বারকার অনুসন্ধান করতে যাওয়া প্রত্নতান্ত্রিকদের দলটি এতটাই দুর্দান্ত একটি শহর দেখেছিল যে মনে হয়েছিল যেন তারা কোনো সিনেমা দেখছে। এখানে তারা প্রায় 300 বছরের পুরনো বাসনপত্র, তামার মুদ্রা এবং একটি দুর্দান্ত গ্রানাইট কাঠামো খুঁজে পেয়েছিল, যা শহরের চারিপাশে নির্মিত একটি বিশাল প্রাসাদ এবং একটি প্রাচীরের মতো ছিল। এই শহরের পরিমাপ 12 যোজন অর্থাৎ 153.6 কিলোমিটার। অভিযাত্রীরা তাদের বসবাসের জমিতে শহরের প্রাচীরের ধ্বংসাবশেষ খুঁজে পান। ভগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্র দেবতা সমুদ্রকে নগরের জন্য 12 যোজন জমি ধার দিতে বলেছিলেন। সমুদ্র দেবতা দ্বারকা বসতি স্থাপনের জন্য শ্রীকৃষ্ণকে জমি ধার দিয়েছিলেন। এটি সেই পরিমাণ জমি ছিল যতটা ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিলেন। এই শহরের মাঝখানে একটি প্রাসাদ অবস্থিত ছিল। এর ধ্বংসাবশেষের কার্বন ডেটিং করার পর জানা গেছে যে প্রাসাদের গেট এবং শহরের প্রাচীর খোদাই করা পাথর দিয়ে তৈরি। এই পাথরগুলো কয়েক হাজার বছরের পুরনো। কিন্তু বন্ধুরা, আমরা কিভাবে জানলাম যে এই শহরটি দ্বারকা শহর এবং এটি ভগবান শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠিত করেছিলেন, এবং তাছাড়াও এটি কিভাবে জলে ডুবে গেল? তাহলে আসুন আমরা আপনাকে এই আশ্চর্যজনক শহরের রহস্য, এর ইতিহাস এবং আমাদের পুরাণে বর্ণিত এর ডুবে যাওয়ার গল্পটি বিস্তারিতভাবে বলি। ভগবত পুরাণের 10ম অধ্যায় অনুসারে মামা কংসকে হত্যা করার পর ভগবান শ্রীকৃষ্ণ তার যাদব বংশের সাথে মথুরায় বসবাস করতে শুরু করেন। কিন্তু কংসের মৃত্যুর প্রতিশোধ নিতে তার শ্বশুর জলাসন্ধ একবার বা দুবার নয় 17 বার মথুরা আক্রমণ করেছিলেন। এই বারবার আক্রমণে মথুরার লোকেরা কেবল বিরক্তই হয়নি, বরং ভগবান শ্রীকৃষ্ণ দুঃখিত হয়েছিলেন। এই সব দেখে তিনি এমন একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যা ইতিহাসে অমর হয়ে রইল। তার প্রজাদের রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ মথুরা থেকে দূরে কোথাও চলে যাওয়াই শ্রেয় বলে মনে করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ আর কোনো যুদ্ধ করে তার পরিবার এবং প্রজাদের সমস্যায় ফেলতে চায়নি। অতএব তিনি তার পরিবার এবং সমগ্র লোকেদের সাথে মথুরা ত্যাগ করেন এবং মথুরা থেকে 1250 কিলোমিটার ভ্রমণ করেন। কিছুটা দূরত্ব যাওয়ার পর আরব সাগরের তীরে পৌঁছায়, যেখানে তিনি বিশ্বকর্মাকে সমুদ্রের ওপর একটি শহর নির্মাণের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সমুদ্র দেবতার ইচ্ছা ছাড়া সমুদ্রের মাঝখানে একটি পাথর স্থাপন করা সম্ভব নয়। এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ সমুদ্র দেবতার পূজা করেন। নারায়ণের আদেশ কে এড়াতে পারে? তৎক্ষণাৎ সমুদ্র দেবতা আবির্ভূত হন এবং আরব সাগরের মাঝখানে 12 যোজন অর্থাৎ প্রায় 153.6 কিলোমিটার বিস্তৃত একটি জমি প্রদান করেছেন। অল্প সময়ের মধ্যেই ভগবান বিশ্বকর্মা এই ভূমিতে দ্বারকা নামে একটি বিশাল নগরী নির্মাণ করেন। এই শহরের সবকিছুই খুব সুন্দরভাবে নির্মিত হয়েছিল। দ্বারকায় তার প্রজা এবং যাদব বংশের বসতি স্থাপনের পর ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় ফিরে যান এবং জলাসন্ধের সাথে চূড়ান্ত যুদ্ধ করেন, যেখানে জরাসন্ধকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে আসেন এবং তারপর পরিবারের সাথে সুখে বসবাস শুরু করেন।
কিন্তু এই সুখ বেশিক্ষণ স্থায়ী হয়নি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সময়ের চক্রে আবদ্ধ ছিলেন। সময়ের চাকা ঘুরলো এবং কিছুক্ষণ পর পাণ্ডব ও কৌরবদের মধ্যে যুদ্ধ শুরু হলো। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়েছিলেন। 18 দিনের তীব্র যুদ্ধের পর পাণ্ডবরা অবশেষে জয়লাভ করেন এবং এখান থেকেই এই সুন্দর নাগরী দ্বারকার ধ্বংস শুরু হয়। মহাভারতের শ্রী পর্ব অনুসারে এই সময়টি ছিল সেই সময় যখন পাণ্ডবরা মহাভারতের যুদ্ধে জয়লাভ করেছিলেন এবং সমস্ত কৌরব তাদের হাতে নিহত হয়েছিলেন। মাতা গান্ধারী যখন তার 100 পুত্রের মৃত্যুর খবর শুনতে পান, তখন তিনি শোক সহ্য করতে না পেরে তার পুত্রদের মৃত্যুর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে দায়ী করেন এবং তার রাজবংশ ধ্বংস হওয়ার সাথে সাথে তাকে অভিশাপ দেন। একইভাবে 36 বছর পর তোমারও রাজবংশ ধ্বংস হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ইতিমধ্যেই এই সম্পর্কে সবকিছু জানতেন। তিনি ইতিমধ্যেই এই বিষয়ে অবগত ছিলেন, তাই সে অভিশাপকে আশীর্বাদ হিসেবে নিল। ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে তার পৃথিবীতে লীলা শেষ করে বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়ার সময় এসেছে। কয়েক বছর পর অনেক সাধু ঋষি দ্বারকার কাছে অবস্থিত একটি পবিত্র স্থান পিণ্ডার কাছে এসে পৌঁছায়। তাদের দেখে শ্রীকৃষ্ণের পুত্র তার বন্ধুদের সাথে ঋষিদের সাথে একটা মজা করার কথা ভাবল। এরপর তিনি গর্ভবতী মহিলার ছদ্মবেশ ধারণ করেন এবং ঋষি সন্তোষদের কাছে পৌঁছান। সেখানে গিয়ে তিনি ঋষিদের কাছে তার ভবিষ্যৎ সন্তানের কথা জিজ্ঞাসা করলেন। এই রসিকতায় মুনি ঋষিরা খুব রেগে যান এবং তাকে অভিশাপ দেন, এমন এক লোহার জন্ম দেবে যা যাদব বংশ ধ্বংস ডেকে আনবে। এখন পর্যন্ত যাদব বংশ দুবার অভিশপ্ত হয়েছিল, প্রথমটি মাতা গান্ধারীর এবং দ্বিতীয়টি ঋষি ও সাধুদের। এবার এই দুটি অভিশাপই পূর্ণ হওয়ার সময় এসে গেল। কিছুক্ষণ পর একটি লোহা পাওয়া গেল। এই খবর পাওয়ার সাথে সাথেই পুরো যাদব বংশ বিশৃঙ্খলা দেখা দেয়। যখন শ্রীকৃষ্ণের মাতা সহ উগ্রসেন এই পুরো ঘটনাটি জানতে পারলেন, তখন অভিশাপ থেকে বাঁচতে তিনি লোহার টুকরোটি ভেঙে টুকরো টুকরো করে সমুদ্রে ফেলে দিলেন। তার ভুল ধারণা ছিল যে এটি করে তিনি যাদব বংশকে অভিশাপ থেকে রক্ষা করেছেন, কিন্তু ব্যাপারটা এমন ছিল না। এই অভিশাপগুলি সম্পূর্ণ করা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণেরই প্রয়োজন ছিল। এই কারণে উগ্রসেন যখনই লোহার টুকরোগুলো সমুদ্রে ছুঁড়ে ফেললেন, তখনই একটি মাছ সেগুলো গিলে ফেলে। এরপর মাছটি জেলেদের জালে আটকে পড়ে। যখন মাছটিকে কেটে ফেলা হয়, তখন তার পেট থেকে একই লোহার টুকরো বেরিয়ে আসে। কথিত আছে যে একজন শিকারী এই বিষাক্ত লোহার টুকরো দিয়ে একটি বিষাক্ত তীর তৈরি করেছিলেন, আর এইভাবে টুকরো টুকরো হয়ে যাওয়ার পরও এই লোহায় আবার যাদব বংশ ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে ওঠে। এখন 36 বছর কেটে গেছে এবং সেই সময় এসে গেছে যখন মাতা গান্ধারী এবং ঋষিদের অভিশাপ সত্য হতে চলেছিল। পুরো যাদব বংশ ডুবে গিয়েছিল এবং ধীরে ধীরে তারা নিজেদের মধ্যে লড়াই শুরু করে। যাদব বংশের অভ্যন্তরে যুদ্ধ শুরু হয়ে গেল। ভাইরা ভাইদের হত্যা করতে শুরু করে এবং ধীরে ধীরে পুরো রাজবংশ ধ্বংস হয়ে যায়। এইসব দেখে বলরাম, যিনি নিজেই শীর্ষনাগের অবতার, তিনিও এই পৃথিবী ছেড়ে নিজের আবাসে ফিরে আসেন। ভগবান শ্রীকৃষ্ণ বনের দিকে যাত্রা করলেন। কিছুক্ষণ হাঁটার পর সে একটি বটগাছের নিচে বিশ্রাম নিতে শুয়ে পড়ল। তারপর এক শিকারী তাকে হরিণ ভেবে তার দিকে তীর ছুঁড়ে মারল। এই সেই শিকারী যে মাছের পেট থেকে লোহার টুকরো দিয়ে তীর তৈরি করেছিলেন, এবং এটি সেই একই বিষাক্ত তীর যা সেই লোহার টুকরো থেকে তৈরি করা হয়েছিল। বিষাক্ত তীরটি শ্রীকৃষ্ণের পায়ে আঘাত করার সাথে সাথেই ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সম্পন্ন করে বৈকুণ্ঠ ধামে ফিরে আসেন এবং তার সাথে সমগ্র যাদব বংশ ধ্বংস হয়ে যায়। অর্জুন যখন এই কথা জানতে পারলেন, তখন তিনি দ্বারকায় ছুটে গেলেন, কিন্তু তারা সেখানে পৌঁছানোর আগেই সবকিছু ধ্বংস হয়ে গেল। পুরো দ্বারকা আগুনে পুড়ছিল। এরপর অর্জুন কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করেন এবং জ্বলন্ত শহর থেকে লোকজনকে বের করে আনেন। খালি করার সাথে সাথে দ্বারকা শহরটি চিরতরে সমুদ্রে বিলীন হয়ে গেল। বন্ধুরা, এত বছর পরও এই শহরটি এখনো সমুদ্রের 130 ফুট নিচে তার অস্তিত্ব প্রমাণ দিচ্ছে। তার মহিমা এবং গোপনীয়তা রক্ষা করে। অনেক গবেষণা করা হয়েছে, অনেক হিসাব নিকাশ করা হয়েছে, কিন্তু আজও এই ধ্বংসাবশেষের নিচে অনেক রহস্য চাপা পড়ে আছে। আরব সাগরের এই অঞ্চলটি ক্রমাগত খনন কাজ চলছে এবং শীঘ্রই পর্যটনের জন্য এটি উন্নত হতে পারে। শীঘ্রই আমরা এমন কিছু দেখতে পাবো যেখানে একজন সাধারণ মানুষও দ্বারকার সমুদ্রের তলায় ডুবে এই আশ্চর্যজনক দ্বারকা শহরটি দেখতে পাবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।